জনগণের ভালোবাসা আর বিশ্বাসের উপরই বড় নির্ভরতা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপত্তার কড়াকড়ি যেন সরকার প্রধান হিসেবে জনগণের কাছ থেকে দূরে ঠেলে না দেয়, সেজন্য এসএসএফকে বিশেষভাবে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সেদিকেও সতর্ক থাকতে হবে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠাবার্ষিকী, আর এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এসএসএফ যে সময় প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে বর্তমান সময়ের অনেক পার্থক্য। একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। 28 সেপ্টেম্বর নাম পরিবর্তন করে এসএসএফ নামে বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে সরাসরি পর্যবেক্ষণ করলেও বহু আগে থেকেই এসএসএফ এর কার্যক্রম অবহিত জানিয়ে তারেক রহমান নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ এই বাহিনীর নানা দিক তুলে ধরেন। এই বিশেষ নিরাপত্তা বাহিনীর সঙ্গে যারা যুক্ত ছিলেন, বাহিনীটির প্রতি আস্থার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সরকার প্রধান হিসেবে জনগণের কাছে যেতে হয়, নিরাপত্তার নামে তাকে যেন মানুষের কাছ থেকে দূরে ঠেলে না দেয় সেদিকে দৃষ্টি রাখার জন্য বাহিনীটির প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের সাথে যাতে কোনো দুর্ব্যবহার না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে বলে জানান সরকার প্রধান। অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন, তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে কোনো রকম রূঢ় ব্যবহারের শিকার না হন সেদিকেও আপনাদেরকে বিশেষভাবে নজর রাখার জন্য আমি আহ্বান করব। বিশেষায়িত বাহিনীটির প্রতিটি সদস্যকে আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি চেইন অব কমান্ড বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য বলে উল্লেখ করেন তারেক রহমান। এবং সর্বোপরি চেইন অফ কমান্ড, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।